হুজুররা ওয়াজ করে যে যখন বয়স 7-8 বছর কিন্তু দেখতে দেখতে কারো কুদৃষ্টি হলে যাদের অন্তরে দোষ আছে, সমস্যা আছে, ব্যাধি আছে, তাদের জন্য আকর্ষণের কারণ হতে পারে। এখন তখন থেকে পর্দা করে দাও, তখন থেকে কি করো? পর্দা করো। হ্যাঁ, আপনারা বলবেন না 18 বছর আগে বালেগ হয় না, 18 বছর আগে বালেগ হয় না। যে সময়ের মধ্যে এরকম হাল নষ্ট করে, যে হাল 7 বছরের মেয়ে থাকে না, 3 বছরের মেয়ে থাকে না, সেই সময়ের কথা পশ্চিমের কথা 18 বছরের আগে বালেগ হয় না। পশ্চিমের কথা আমাদের খাওয়াতে চাও, আমাদের নবীর শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যাবে। পশ্চিমের সভ্যতা যেখানে আগুন অস্থিরতা পবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না, শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারা, নবীজির সিরাতের দ্বারা। মনে রাখো। তো শরীয়ত তো বলেছে সূরা নূরে পড়েন, সূরা নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে, এর পর্দা, চোখের পর্দা, পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীর এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়ার দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়ার দরকার কিনা। এরপরও যদি 18 বছর আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষও বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরি নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে? চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরাম আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটা অবজ্ঞা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে, তোমার দিল, তোমার অন্তর ভয়ে